এটা আমরা একটু ডিসকাস করবো আজকে, ঠিক আছে? সো আমরা একটু দেখি, প্রথমে আপনাদের হচ্ছে গিয়ে প্র্যাকটিস শিট 2 এ যে একদম ফার্স্ট প্রবলেমটা আছে, এখানে আমরা একটু দেখি দুইটা লাইনস অফ আমাদের মেশিন কোড দেয়া আছে, এটাকে আমাদের হচ্ছে কি হাই লেভেল কোড দেয়া আছে, এটাকে আমরা হচ্ছে মেশিন কোডে কনভার্ট করবো, এটা আর এটা। ঠিক আছে, তো প্রথম লাইনটা আমরা একটু দেখি, A7 এ আমরা স্টোর করবো কি কি, A2, তারপর হচ্ছে কি A অফ B8, আর এটা হচ্ছে কি প্লাস হচ্ছে আমার একটা 10। 10 হচ্ছে গিয়ে কি আমার একটা ইমিডিয়েট ভ্যালু, তাই না? তো এখন আমরা একটু দেখি এখানে আমার জন্য, দেখেন এ এর জন্য আমার হচ্ছে গিয়ে বেস রেজিস্টারটা দেয়া আছে x20, বি এর জন্য x21, এন্ড এই যে আই আমার একটা ইন্ডেক্স ভ্যালু আছে না, যে বি অফ আই, এটা হচ্ছে গিয়ে এটার জন্য আমার একটা রেজিস্টার দেয়া আছে। সো আমি একটু এটা যদি সাইডে লিখি, a ইজ ইকুয়াল টু আমার হচ্ছে গিয়ে x20 হবে এর বেস রেজিস্টারটা, বি হবে আমার x21 এ, আর আই হবে আমার x22। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম কাজ হচ্ছে গিয়ে দেখেন তো আমার এই যে এ অফ বি অফ 8 যেটা আছে, এটাই আমার হচ্ছে গিয়ে একটু ট্রিকি ওয়ান না? প্রথমে আমরা হচ্ছে গিয়ে এটাকে লোড করবো, যেহেতু সে আমার হচ্ছে গিয়ে একটা অ্যারেতে আছে, তাই না? তো আমরা একটু দেখি, প্রথমে আমার কাজ কি ভেতরের যে পোর্শনটা এটাকে নিয়ে কাজ করা। তো আমার প্রথম কাজ কি তাহলে, আমার প্রথমে লোড করতে হবে। লোড করবো কাকে? লোড করছি। এখন আমরা ধরেন একটা টেম্পোরারি রেজিস্টারে তাকে লোড করে রাখবো, যেহেতু আমার আর কিছু দেয়া নাই এই জন্য। তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে অফসেট ভ্যালুটা বের করা, যেহেতু আমার বি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে গিয়ে 8 দেয়া আছে। তো এটার আমার কি করতে হবে, 8 এর সাথে 8 মাল্টিপ্লাই করে অফসেট ভ্যালুটা বের করতে হবে, সো 64। আর বি এর বেস রেজিস্টার কততে আছে দেখেন, বি এর জন্য বেস রেজিস্টার হচ্ছে গিয়ে x21, সো আমাদের ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে x21, আর এখানে আমার অফসেট ভ্যালু হচ্ছে কি আমার 64 গেল এটা। এরপরে কাজ কি আমার, তারপর কাজ হচ্ছে কি এই যে x5 রেজিস্টারটা, x5 রেজিস্টারের এখানে তো আমাদের একটা রেজিস্টার দেয়া আছে, তাই না? তো এটা হচ্ছে কি আমার এখানে আসার কথা, তার মানে a অফ x5, কিন্তু আমাদের এখানে থাকার কথা কি ছিল, একটা ইমিডিয়েট ভ্যালু। যেহেতু ইমিডিয়েট ভ্যালু নাই, তার মানে আমার কি করতে হবে, যেহেতু আমার এখানে ইমিডিয়েট ভ্যালু না থাকে, তার মানে কি আমি যখন এই যে এরকম একটা ভ্যারিয়েবল পেয়েছিলাম, ভ্যারিয়েবলের জন্য আমার একটা রেজিস্টার ছিল, ধরেন x10, হ্যাঁ, ভ্যারিয়েবলের জন্য ওই রেজিস্টারটা নিয়ে দেন আমরা কাজ করতাম না? তার মানে কি এই রেজিস্টারের সাথে আমরা 8 মাল্টিপ্লাই করে দেন হচ্ছে গিয়ে সেটার সাথে আমাদের বেসটাকে অ্যাড করে অ্যাকচুয়াল যে আমার আরেকটা রেজিস্টার আমরা পাবো, মানে বেস অ্যাড্রেসটাকে অ্যাড করার পরে যে রেজিস্টারটা পাবো সেটাকে আমরা একসাথে লিখে এরকম করতাম না, এ অফ এত, পেজ রেজিস্টার, আর এখানে আমার কত অফসেট ভ্যালুটা হতো আমার 0। সো এখানেও আমার সেম কাজই করতে হবে। সো এটা কিভাবে করব সেটা একটু আমরা দেখি। আচ্ছা, লোড করার পরে এখন কাজ হচ্ছে গিয়ে এই যে লোড করা রেজিস্টারটা আমরা পেলাম এখান থেকে x5 এর সাথে মাল্টিপ্লাই করা লাগবে আমার 8 কে। 8 মাল্টিপ্লাই আমরা কেমনে করতে পারি, এসএলএল আই, এস এল আই, তারপরে আমি কি করব, x5 এই রেখে দিলাম মাল্টিপ্লাই করে, আবার x5 কে কার সাথে আমার মাল্টিপ্লাই করতে হবে, একটু আমি ক্লিন করে দিই। হ্যাঁ, সো x5 কে এরপর আমার কাজ কি, এরপর আমার কাজ হচ্ছে এই যে এ অ্যারেটা আছে তার বেস অ্যাড্রেস সাথে এই রেজিস্টারকে অ্যাড করে দেয়া। তার মানে কি, অ্যাড বেস রেজিস্টার আমার কততে আছে, এর জন্য x20, আর এখানে হবে x5, সেটাকে আমাদের অন্য আরেকটা রেজিস্টার ডেস্টিনেশনে রাখতে হবে। সো এটা ধরেন আমরা লিখি x6 টেম্পোরারি, ঠিক আছে, গেল। তারপর হচ্ছে গিয়ে কাজ কি আমার, এখনো কি শেষ হয়েছে, শুধুমাত্র এই পোর্শনটা আমার হলো, তাই না? আচ্ছা, এখন আবার কাজ কি, এই A2 তে কে আছে তাকে আমার লোড করা লাগবে, A2। সো A2 নাম্বার ইন্ডেক্স, এটা লোড করা খুবই ইজি একটা ব্যাপার। এলডি, ধরেন আমরা কোন রেজিস্টারে রাখতে চাচ্ছি তাকে,
x5 এর কাজ তো আমার শেষ অলরেডি এই পর্যন্ত করার পর এটাকে আমি x6 এ রেখে দিয়েছি, সো আমি আবার টেম্পোরারি রেজিস্টার x5 নিলাম। 2 মানে কি 8 দুগুণা 16, অফসেট ভ্যালু হবে 16। আর এটার বেস অ্যাড্রেস কত হবে এর জন্য আমার বেস অ্যাড্রেস হচ্ছে গিয়ে x20। আচ্ছা, গেল, এটা গেল। এখন আমাদের কাজ কি, এখন আমি দুইটা যেহেতু পেয়ে গেলাম, দুইটা রেজিস্টার, সো ওইটার সাথে আমরা অ্যাড করে ফেলি। একটা হচ্ছে গিয়ে x5 এ আছে, একটা হচ্ছে x10 এ আছে। তার মানে a2 হচ্ছে গিয়ে x5 এ রেখেছি, এটুকে রেখেছি আমি x5 এ, আর a অফ b অফ 8 কে আমি রেখেছি x6 এ। সো আমি এটাকে অ্যাড করে ফেলি। অ্যাড করার পর ধরেন আমরা x5 এ রেখে দিলাম, x5 এ আমি অ্যাড করবো কার সাথে, x5 প্লাস x6, অর্ডার ডাজন্ট ম্যাটার যেহেতু আমরা অ্যাড করছি শুধু। এরপর কাজ কি, এরপর অ্যাড আই করা লাগবে না, অ্যাড আই করবো কার সাথে, x5 কমা x5 কমা 10। ঠিক আছে, এ পর্যন্ত হলো। এরপর কি আমাদের কাজ শেষ? শেষ হয় নাই এখনো। এখন আবার কি করতে হবে আমাকে, এখন আবার আমার বি অফ আই তে a3 মাইনাস 8 কে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, তার আগে আরো একটা কাজ বাকি আছে আমার, কোথায় স্টোর করতে হবে x5 কে আমার স্টোর করতে হবে a অফ 7 এ। তার মানে কি a অফ 7 রেজিস্টারটা আমার আগে লোড করা লাগবে। সো লোড করব কোথায় দেখি, এলডি, একবারে আমরা স্টোরও করে দিতে পারি, লোড তো করার দরকার নেই। সো আমরা কি করব, এসটি, সো আমরা স্টোর করব কোথায়, একটা রেজিস্টার থেকে একটা অ্যাড্রেসে স্টোর করব, তাই না? তার মানে কি এখানে আমরা লিখবো কি x5 কমা আমার a এর বেস অ্যাড্রেস কততে, x20, ইন্ডেক্স ভ্যালু কত এটা 7, তার মানে 56। 7 মাল্টিপ্লাইড বাই 8 কত হয়, 7 মাল্টিপ্লাইড বাই 8 বোঝানোর জন্য। ঠিক আছে, গেল এটা। এরপরে এটা গেল, এতটুকু কোড হচ্ছে আমার লাইন নাম্বার 1 এর জন্য। ঠিক আছে, এরপর লাইন 2 তে এসে আমাদের কাজ কি দেখেন, এখানে কিন্তু লাইন 2 লিখতে হবে না, আমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এখানে L2 লিখলাম। হ্যাঁ, এখন লাইন 2 তে কাজ কি আমার, এই যে দেখেন এখানে আবার একটা বি অফ আই আছে, তার মানে কি এটা একটা ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল মানে আমার হচ্ছে গিয়ে বেজ অ্যাড্রেসটাকে লোড করে দেন কাজ করতে হবে, বেজ অ্যাড্রেসটাকে অ্যাড করতে হবে আই এর সাথে। সো আই এর জন্য আমরা একটা রেজিস্টার পাচ্ছি, তাই না? আচ্ছা, সো আমরা একটু দেখি, আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এ অফ 3 টাকে বের করা। সো 3 নাম্বার ইন্ডেক্সের জন্য আমার কাজ হচ্ছে কাজ রেজিস্টারের হবে, এ এর জন্য রেজিস্টার হচ্ছে কি আমার কি করা, তো এসএলএল আই 3 মাল্টিপ্লাই করবো কিভাবে, ধরেন আমরা একটা টেম্পোরারি রেজিস্টার নেই, x7, 6 ইউজ করা শেষ, অলরেডি ইউজে আছে, 5 আমরা ইউজ করে ফেলেছি লাইন নাম্বার 1 এর জন্য, সেই জন্য আমরা x7 নিলাম। তারপরে আমার কাজ কি, x7
কাকে আমরা হচ্ছে গিয়ে 8 দিয়ে মাল্টিপ্লাই করব? এই যে আই, তার মানে আই আমার কোন রেজিস্টারে আছে? x22 তে, তাই না? তো এখানে হবে আমার 22, আর 8 দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে 3 ঘর লেফট শিফট করা গেল। তারপর আমার কাজ হচ্ছে গিয়ে অ্যাড করা। কি অ্যাড করা? এই যে আমার বি এর বেজ রেজিস্টার, আর হচ্ছে গিয়ে এই যে আই এর সাথে মাল্টিপ্লাই করা 3i মাল্টিপ্লাই 8i প্লাস হচ্ছে গিয়ে বি এর বেজ অ্যাড্রেস যেখানে আছে। কাজ কি? add 7 বেজ অ্যাড্রেস কত? বি এর বেজ অ্যাড্রেস x21 আছে, হ্যাঁ? সো x21 এইটুকু গেল। এখন তার মানে কি আমরা স্টোর করব কিভাবে? এসটি হবে, সেই টাইপটা আপনাকে মেনশন করে দিতে হবে। সো ওইটা আপনারা আশা করি আইডেন্টিফাই করতে পারবেন। মেশিন কোড লেখা হয়ে গেলে এটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, এটা আর আমি বলতে চাচ্ছি না। এখন আসি আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমে আমাদের একটা লুপ আছে। দেখেন আই কে ইনিশিয়ালাইজ করা হয়েছে ইকুয়াল 8 দিয়ে, ঠিক আছে? এখন এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে কি? আই ইকুয়াল 0 + 8, এটা বলতে পারি না? পারি। আচ্ছা গেল। এরপর বলেছে আই গ্রেটার দ্যান 0 কিনা, এটা আমাকে চেক করতে হবে। সো আই এর জন্য আমার অবশ্যই একটা রেজিস্টার থাকার কথা। দেখি, হ্যাঁ এই যে দেখেন আই ইজ ইন x22 রেজিস্টার, আর ওই যে এ বি আছে এগুলো তো আমরা হচ্ছে গিয়ে জানি। এই যে দেখেন এ এর জন্য আমার হচ্ছে বেজ অ্যাড্রেস হচ্ছে গিয়ে x20 তে, আর বি এর জন্য আমার বেজ অ্যাড্রেস হচ্ছে গিয়ে x21। সো সবকিছু আমাদের দেয়াই আছে। সো এটা আমরা একটু দেখি কিভাবে সলভ করবো। আচ্ছা এখানে আবার একটা ব্রাঞ্চিংও আছে। সো আমরা এগুলো আস্তে ধীরে দেখছি, ঠিক আছে? সো ওকে, আচ্ছা সো প্রথম কাজ হচ্ছে আমাকে এই যে i ইজ ইকুয়াল টু 8 এটা ইনিশিয়ালাইজ করতে হবে। আপনি খেয়াল করেন এটা কি আমরা একবারই ইনিশিয়ালাইজ করব না, তার মানে কি এটা আমার লুপের হবে, তাই না? তো এখন কি হবে তাহলে? আই আমার এক্স আই এর ভ্যালু কোথায় রাখতে হবে? x22। মানে করবো রেজিস্টারে কি থাকে আমার একটা ভ্যালু থাকে। তো এই জন্য আমরা কি করছি, আরে আমরা এই যে 0 মানে এক্স নট রেজিস্টারের সাথে আমরা 8 কে অ্যাড করে দিচ্ছি, তাহলে কি পাবো? 0 + 8 ইকুয়াল 8। তার মানে যে কোনো অ্যাসাইনমেন্টের জন্য অথবা আমরা কোনো রেজিস্টারে যদি কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে চাই তার তার সাথে আমাকে অ্যাড করতে হবে। অ্যাড আই করা
অ্যারাই করতে হবে কোন রেজিস্টারের সাথে, এক্স নট এর সাথে। এটাই ছিল আপনাদের লাস্ট কুইজেও ছিল এটা, কেউ মনে হয় ধরতে পারেন না এই ট্রিকটা। আচ্ছা, গেল এটা। এরপরে একটু দেখি, আমাকে বলেছে তারপর আমার হচ্ছে গিয়ে লুপ স্টার্ট হবে। সো লুপের মধ্যে এসে এখন আমরা লুপ নামের একটা হচ্ছে গিয়ে লেভেল নেম দিয়ে দিলাম। তারপর আমার কাজ কি, এখন আমাকে বলেছে আই গ্রেটার দেন 0, যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। এখন লুপের মধ্যে যাওয়ার পরে আমার কাজ কি দেখেন, এ অফ আই ইকুয়াল ইকুয়াল আই কিনা। ঠিক আছে, তার মানে ইকুয়াল চেক যদি হয় তাহলে আমরা কি দিয়ে চেক করব সেটাকে, হয় তাহলে আমরা কি দিয়ে চেক করব, আচ্ছা দেখেন। So, এই লুপের কন্ডিশনটাও তো আমার দেখাতে হবে। So, প্রথমে আমার কাজ কি, এটা হচ্ছে কি আমাদের কি কি ছিল, বিজিই গ্রেটার ইকুয়াল, আর আরেকটা ছিল বি এল টি লেস দ্যান। আচ্ছা so এটা মানে হচ্ছে কি আমাদের গ্রেটার ইকুয়াল, আর এটা হচ্ছে কি আমার লেস দ্যান। তাহলে এখানে আমাকে শুধু ইকুয়ালটা চেয়েছে, তাই না? শুধু গ্রেটার দ্যানটা চেয়েছে, তাই না? তো এখন কাজ হচ্ছে, তার মানে কি, যেন না হয়, এটা কি করলো, ও আচ্ছা। এখন আশা করি ঠিক আছে, মানে এটা রাইট। ওকে, সো একটু নেট ইস্যু হচ্ছিল, আমি আবার হচ্ছে কি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি।
এখন একটু দেখি এখানে, যেহেতু আমাকে বলেছে যে আই গ্রেটার দ্যান 0 হতে হবে, তাই না? আই গ্রেটার দ্যান 0, তার মানে কি এই কন্ডিশন যখন যাবে তখনই সে লুপটাকে ব্রেক করে দিবে। এটাই আমার ব্রেকিং কন্ডিশন না? এই যে ফর লুপটাকে ব্রেক করার এই ব্রেকিং কন্ডিশন হচ্ছে কি এটা, যে আই গ্রেটার দ্যান 0 হলে আমরা ব্রেক করবো। এখন গ্রেটার দ্যান এর আগে আই যখন ইকুয়াল 0 হয়ে যাবে, আই যখন ইকুয়াল 0 হয়ে যাবে তার মানে কি সে 0 থেকে ছোট থাকবে, তাই না? ইকুয়ালটাও কি সে নিবে গ্রেটার দ্যান 0 হলে? আই যদি ইকুয়ালও হয়, যদি আমার আই কততে আছে দেখি, আই হচ্ছে কি আমার x22 রেজিস্টারে আছে, তাই না? সো এটা যদি আমার x22 রেজিস্টারে থাকে, সো যদি ইকুয়ালও হয় সে কিন্তু তখনও ব্রেক হয়ে যাবে, তাই না? যতক্ষণ না পর্যন্ত আই 0 থেকে ছোট আছে ততক্ষণ পর্যন্ত সে এই লুপটাতে বারবার ব্যাক করবে, তাই তো? এটা হচ্ছে কাজ, যেহেতু সে 8 থেকে স্টার্ট করেছে, আই যদি 0 থেকে বড় হয়ে যায়, তার মানে কি আমার যখন এই আই ইকুয়াল 0 হবে তখনই আমার কি লুপটা ব্রেক হয়ে যাবে না? সো এখন দেখেন, তাহলে কি আমার এই গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল এগুলো চেক করার দরকার আছে? দরকার নাই। ওকে, আচ্ছা। সো দেখি আমরা তাহলে কি লিখবো। প্রথমে একটা এই ব্রেকিং কন্ডিশনটা দিই, ব্রাঞ্চ ইকুয়াল যদি আমার x22 রেজিস্টার, আমার 0 কোথায় থাকে, x নট রেজিস্টারে থাকে, সে যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি বলবো, এক্সিট। এক্সিট নামের নিচে, একদম নিচে এসে এক্সিট নামের একটা আমরা লেবেল রেখে দিলাম, সে এখানে জাম্প করবে। আর যদি না হয় তাহলে ইফ নামের একটা ব্রাঞ্চ রাখলাম, মানে লেবেল রাখলাম। এখন ইফটা কখন হবে সেটা হচ্ছে কি আমরা দেখব। ঠিক আছে, সো আমার ইফের মধ্যে আমার কাজ কি দেখি একটু। ইফের মধ্যে কাজ হচ্ছে কি, এ অফ আই, তার মানে কি এটাকে লোড করতে হবে আগে আমাকে। তার মানে আমরা কি করব, এ অফ আই আমাকে বলেছে, সো আমরা কি করব, এস এল আই, এস এল এল আই তে আমরা কি করব, আই এর ভ্যালুর সাথে আমরা হচ্ছে কি 8 মাল্টিপ্লাই করব। সো 8 কিভাবে মাল্টিপ্লাই করব, কারণ আমরা টেম্পোরারি একটা রেজিস্টার নিলাম এগেইন x5, তার আই আমার কোন রেজিস্টারে আছে, x22, এন্ড আমরা যদি 3 ঘর লেফট শিফট করি তাহলে তার সাথে আমার 8 মাল্টিপ্লাই হয়ে যাবে। গেল এতটুকু। এরপর আমার কাজ হচ্ছে অ্যাড করা, অ্যাকচুয়াল অ্যাড্রেসটাকে অ্যাড করা। আমার অ্যাকচুয়াল অ্যাড্রেস কোথায় আছে দেখি একটু। অ্যাকচুয়াল অ্যাড্রেস এ এর জন্য আমার হচ্ছে গিয়ে x20 তে আছে। তো x20 আর x5 কে আমি অ্যাড করে x5 নামে টেম্পোরারি রেজিস্টারেই আমরা রেখে দিচ্ছি x20। ঠিক, সেটা আর আবার আমি রিপিট করলাম না। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে গিয়ে, সরি, এখন আমার কাজ হচ্ছে গিয়ে কি, এখন আমার এটাকে লোড করতে হবে। আদারওয়াইজ কি আমরা কাজ করতে পারবো? পারবো না, একটা রেজিস্টারে আমাকে লোড করতে হবে। তার মানে আমরা কোথায় কোথা থেকে লোড করছি, অ্যারে এ থেকে, তাই না? সো অ্যারে এ এর আমার হচ্ছে গিয়ে এখন অ্যাকচুয়াল অ্যাড্রেস কই আছে, এই যে x5 এ আছে, তার মানে তার অফসেট ভ্যালুটা হবে আমার 0। এন্ড আমরা কত নাম্বার রেজিস্টারে তাকে লোড করতে চাই, ধরেন একটা টেম্পোরারি রেজিস্টার ধরেন x6 এ আমরা তাকে লোড করে রাখবো। গেল এতটুকু। লোড করার পরে এখন আমরা কি করব, ইকুয়ালের জন্য আমরা কি করতাম, নট ইকুয়াল দিয়ে চেক করতাম না? যদি বিএনই x6 কমা আমার আই কত নম্বর রেজিস্টারে আছে, x22 হয়, তাহলে নট ইকুয়াল হলে কি করতে হবে, নাথিং, সিম্পলি আমরা কি করব, যদি না হয় তখন আমরা আরো একটা লেভেল রাখতে হবে না? যদি নাও হয়, আমার যদি ইকুয়াল নাও হয় তারপরও কি আমাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা করতে হবে। সো আমি এখানে ডিইসি নামের একটা লেভেল রাখলাম, এখানে এসে আমাকে ডিক্রিমেন্ট করতে হবে। সো আমরা এই ডিক্রিমেন্ট নামের লেভেলে জাম্প করবো, ঠিক আছে? গেল।
সো এই লেভেলে আমাদের কাজ কি দেখেন তো, আই এর ভ্যালু মাইনাস মাইনাস করা না, আই এর ভ্যালু 1 করে কমা। তার মানে সেটা কেমন হবে দেখি, অ্যাড আই 1 করে যেহেতু কমাবো তাই না, অ্যাড আই কার কার থেকে কমাতে হবে, তো তার মানে আমার আই হচ্ছে গিয়ে x22 তে আছে তাই না, x22 কমা x22 আবার x22 কমা হবে আমার অ্যাড আই করছি যেহেতু মাইনাস মাইনাস 1 গেল। এরপরেও আমার কি কাজ শেষ হয়েছে, হয়নি, তারপর আমার আবার লুপে ব্যাক করতে হবে না। সো লুপে ব্যাক করার জন্য আমি যদি একটু এক্সিটটা মুছে দিই, ওটা আপনারা পরে লিখিয়েন, আমাদের কাজটা আগে হচ্ছে এটা দেখা। এক্সিটটা তো থাকবেই, আমার এখানে জায়গা নাই সেজন্য আর কি এভাবে লিখছি। আচ্ছা, এরপর আমার কাজ কি, অ্যাডাই করার পরে আবার আমার লুপে ব্যাক করা। সো লুপে কিভাবে ব্যাক করবো, একটা ওই যে আনকন্ডিশনাল ব্রাঞ্চ দিয়ে, তার মানে কেমনে, এক্স নট কমা এক্স নট যদি ইকুয়াল হয় তাহলে আমার আবার তুমি লুপে ব্যাক করো, তাহলে সে আবার লুপে ট্রেস ব্যাক করবে। গেল এতটুকু। এরপর আমার কাজ কি, এরপরের কাজ হচ্ছে গিয়ে যদি বিএনই না হয় মানে নট ইকুয়াল না হয়, তাহলে আমার এখানে আমার কাজ কি, এই লাইনটাকে এক্সিকিউট করা। এখন এই লাইনটার জন্য কি আপনারা করেসপন্ডিং কোডটা লিখতে পারবেন না, এখান থেকেই আমরা স্টার্ট করবো। এটা যদি আমরা একটু দেখি, কোথায় লিখবো সেটা লিখি, লেখা উচিত হচ্ছে বিএনই নিচের লাইনে, বাট আমাদের যেহেতু স্পেস নাই আমি হচ্ছে গিয়ে এখানে লিখে দেখাচ্ছি, ঠিক আছে। দেখেন, সো আমার প্রথমে কাজ হচ্ছে বি অফ 3 কে ক্যালকুলেট করা। সো বি অফ 3 আমরা কেমনে ক্যালকুলেট করব, সিম্পলি আমরা লিখবো এসএলএল আই, সরি আমরা লোড করব, আমরা লোড করব, কোত্থেকে লোড করব, বি এর জন্য আমার রেজিস্টার হচ্ছে কি x21। সো আমরা হচ্ছে কি একটা টেম্পোরারি রেজিস্টারে এটাকে লোড করব। সো কত, ধরেন আমরা x6 ইউজ করেছি, x5 ইউজ করেছি, সো আমরা x7 নামের একটা টেম্পোরারি রেজিস্টার নিলাম। এখন এখানে আমার হচ্ছে গিয়ে বি এর বেজ অ্যাড্রেসটা লিখবো, বেজ অ্যাড্রেস কত নাম্বার রেজিস্টারে আছে, বি এর জন্য x21, আর এটার অফসেট ভ্যালু কত হবে 24, 3 মাল্টিপ্লাইড বাই 8 হচ্ছে আমার 24। গেল এতটুকু। এরপর কাজ হচ্ছে গিয়ে এই যে x7 রেজিস্টারটা আছে সেটা আবার a অফ x7, তার মানে এখানে হচ্ছে গিয়ে আমার একটা রেজিস্টার দেয়া আছে, এটার সাথে আমাকে অবশ্যই আগে 8 মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এসএলএল আই x7 x7 3, 8 মাল্টিপ্লাই করলাম, তারপর আবার তার বেস অ্যাড্রেসটাকে অ্যাড করতে হবে, তাহলে কি করব, অ্যাড করব কাকে, অ্যাড করব x7 এর সাথে x7, মানে এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা সোর্স 1, তার সাথে আমরা অ্যাড করব হচ্ছে এই যে এ অ্যারেটা আছে, এ অ্যারের বেস অ্যাড্রেস x20। তাহলে আমরা এখন আমার অরিজিনাল বা অ্যাকচুয়াল অ্যাড্রেসে আছি। এখন সেটাকে আমরা কি লিখবো, পুরোটা আবার লোড করতে হবে। তো আমরা কি করব, লোড করব, লোড করব কোথায়, লোড করব হচ্ছে গিয়ে একটা টেম্পোরারি রেজিস্টারে, ধরে নেন x5 এর কাজ তো আমাদের শেষ তাই না, হ্যাঁ x5 এর কাজ শেষ, তো x5 এ আমরা হচ্ছে গিয়ে লোড করব। লোড করব কাকে, এখন আমার এই যে x7 এ হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা আছে এন্ড এটা অফসেট ভ্যালু হচ্ছে গিয়ে আমার 0, ঠিক আছে। এরপর এই লোড করা যে অ্যাড্রেসটা আছে তাকে আমার স্টোর করতে হবে কোথায়, এ 2 নাম্বার ইন্ডেক্সে, অ্যারে এ এর 2 নাম্বার ইন্ডেক্সে। সো এসডি আমরা হচ্ছে গিয়ে লিখবো x5 কে আমরা স্টোর করতে চাচ্ছি, x5 আমার অ্যারে এর বেস অ্যাড্রেস হচ্ছে গিয়ে অ্যারে এর বেস অ্যাড্রেস হচ্ছে গিয়ে x20 তে, আর এটার অফসেট কত হবে 16। চলো, এতটুকু কাজ করার পরে আমি এখানে যদি নিচে লিখে দেই এক্সিট, তাহলে আমার কোয়েশ্চেন 2 ও ডান, ঠিক আছে। গেল এটা, তাহলে আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে মুভ করতে পারি। আচ্ছা, এটা একটু দেখেন, এটা কিন্তু এতক্ষণ আমি যা দেখিয়েছি ওরকমই জিনিসটা, জাস্ট এই কন্ডিশনটা আপনাদের হচ্ছে গিয়ে একটু দেখতে হবে, লেস দ্যান বলেছে, সো আপনারা বিএলটি দিয়ে করতে পারেন, এটা আপনারা হচ্ছে গিয়ে একটু নিজেরা দেখলেই আশা করি পারবেন, ঠিক আছে। তো এটাতে আর আমি ডিটেলস দেখাচ্ছি না আজকের মতো, এটা আপনারা করতে পারবেন আশা করি। নেক্সট কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন 4। কোয়েশ্চেন 4 এ দেখেন আপনার বেশি না, দুইটা ব্রাঞ্চ আছে তাই না,
এটা হচ্ছে গিয়ে আপনাকে চেক করতে হবে নট ইকুয়াল কিনা। নট ইকুয়াল হলে সে এই কন্ডিশনের মধ্যে ঢুকবে, তাই তো? নট ইকুয়াল হলে এই কন্ডিশনের মধ্যে ঢুকবে। যদি ইকুয়াল হয় দেন আবার এটা, তার মানে কি এখানে আমাকে চেক করতে হবে বিএনই দিয়ে। বিএনই দিলে আমরা ওই লাইনে যাব, বিএনই যদি ম্যাচ করে তাহলে আমরা হচ্ছে গিয়ে ওই লেভেলে জাম্প করব। আবার হচ্ছে কি ধরেন এখানে আমরা একটা ইফ নামের লেভেল রাখবো, ইফ এর মধ্যে যাব, দেন আবার হচ্ছে কি আমি চেক করব কি দিয়ে, ইফে এসে আমরা চেক করব কিন্তু এখানে বিএনই দিয়েই চেক করব। যদি বিএনই হয়, সরি, যদি নট ইকুয়াল হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে এক্সিট করব, এক্সিট অথবা এলস, এলস নামের একটা লেভেল রাখবো, ঠিক আছে? যদি বিএনই হয় তাহলে আমরা একটা এলস নামের লেভেল রাখবো, যদি না হয় তাহলে আমার হচ্ছে গিয়ে এই লাইনটা এখানে এক্সিকিউট করাবো। হুম। আর যদি এলস হয় তাহলে এলস এর জন্য আমাকে আরো কোড লিখতে হবে, এলস এ আমার হচ্ছে কি এই লাইনটাকে করতে হবে। তো এখানে খেয়াল করেন এই যে a অফ 6 ডিভাইডেড বাই 16, 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, তার মানে কি এসআরএল আই। আপনার এখানে করতে হবে কি এলস এর মধ্যে এসআরএল আই। আমি জাস্ট ইনস্ট্রাকশন গুলো লিখে দিচ্ছি, এখানে ইমিডিয়েট ভ্যালুটা কত হবে এসআরএল আই এর 4। আচ্ছা গেল। তারপরে দেখেন একদম এই যে বিএনই, প্রথম যে বিএনইটা দিয়ে আমরা স্টার্ট করলাম এটারও আবার কি ইফ আছে না, ইফে জাম্প করলো, এটার আবার কি আছে, যদি নট ইকুয়াল হয় তাহলে সে ইফে জাম্প করবে, যদি না হয় তাহলে কি সে নেক্সট লাইন এক্সিকিউট করবে না। তার মানে এখানে আমার এলসটাকে রাখতে হবে এলস 1 আর এলস 2, দেন এটা হচ্ছে এলস 1 দিলাম, আর এটা হচ্ছে কি আমরা এলস 2, অথবা এখানে তো লাইন রাখার দরকার নেই, এখানে আমরা কি করব এই লাইনের জন্য এক্সিকিউট করব। তার মানে কি এখানে আমার কি আসবে এসএলএল আই, এসএলএল আই, কারণ এখানে তো আমরা 8 মাল্টিপ্লাই করতেছি তাই না, 8 মাল্টিপ্লাই করতেছি না, সো আমাদের এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। গেল। তার আগে কি এই জিনিসটাকে আমার কিন্তু একটা রেজিস্টারে লোড করে নিতে হবে, ধরেন x5 নামের একটা টেম্পোরারি রেজিস্টারে লোড করে দিব। মাল্টিপ্লাই করার পরে আবার কি এইখানে আমরা একটা রেজিস্টার পাবো না, ধরেন x7 পেলাম, x7 কিন্তু এখানে আবার এসটি করতে হবে, স্টোর করতে হবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলেই হবে, ঠিক আছে? এটা এটা একটু করেই দিব। আচ্ছা লাস্ট ওয়ান তো, এটা একটু আমরা দেখি তাহলে। হ্যাঁ, এভাবে বুঝবেন না, এটার অনেকগুলো স্টেপ আছে তো, ব্রাঞ্চ গুলো ভালোই বড় আছে, সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তো প্রথমে কাজ হচ্ছে রেজিস্টার কি কি আছে x20 আর x21। সো এটা আমার একটা হচ্ছে কি ইফ এলস ব্রাঞ্চ, এটা হচ্ছে কি আমার আরেকটা ইফ এলস ব্রাঞ্চ, মানে এটা হচ্ছে আমার 1, ইনারটা আমরা 1 ধরলাম, এটাকে আমরা 2 ধরলাম, ঠিক আছে? তো এখন দেখি ইফ 1 যেটা আছে, ইফ 1 নামের একটা লেভেল থেকে আমরা স্টার্ট করলাম, তাহলে প্রথমে আমার কাজ কি লোড করা, তাই না? So, প্রথমে আমরা হচ্ছে গিয়ে লোড করে দিব। কোথায় লোড করব? আপনারা যে কোনো জায়গায় লোড করতে পারেন, আমরা ধরেন a of 3 তো, সো ধরেন হচ্ছে কি x 5 এ আমরা হচ্ছে গিয়ে লোড করলাম, ঠিক আছে? তো এখন কাকে লোড করব a of 3 কে, তার মানে কি 3 8 24 অফ a এর বেস অ্যাড্রেস কোথায় আছে x20 তে, এটা হচ্ছে কি আমরা লোড করলাম। গেল। এরপর কাজ কি, দিয়ে আবার লোড করছি আমরা a of 3 কে আমরা লোড করলাম, a of 6 কে আমরা লোড করি ধরেন x6 এ, তারপর এটাকে 48 48 এর x20 থেকে আমরা এটাকে লোড করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে গিয়ে চেক করা যে এই দুইটা আমার
নট ইকুয়াল কিনা। তাহলে যখন আমরা ইকুয়াল ইউজ করেছি তখন আমরা কি করেছিলাম, বিএনই দিয়ে স্টার্ট করেছিলাম। এখন তাহলে আমরা কি দিয়ে স্টার্ট করব, ব্রাঞ্চ ইকুয়াল দিয়ে স্টার্ট করব। সো বি কিউ আমরা চেক করব কি x5, x6, যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি করব, এলস এ যাব। ধরেন এই ইফ ওয়ান এর জন্য আমরা লিখলাম একটা ব্রাঞ্চের নাম এলস ওয়ান, ঠিক আছে, এই যে এই ইফ এর জন্য আমরা এই এলস এ যাব। এখন ওই এলস ওয়ানটা কোথায় হবে, একদম ধরেন এই নিচে এসে হবে। কোথায় লিখবো, আচ্ছা এখানে লিখি। সো এলস ওয়ানে আমার কি কি এক্সিকিউট হবে সেটা একটু দেখি। এলস ওয়ানে আমার কি কি এক্সিকিউট হবে একটু দেখি। আমরা লোড করব, কাকে লোড করব, এলডি এ অফ 6 কে লোড করব, তাই না? So আমরা কোথায় লোড করব, ধরেন x7 এ লোড করব। এটা অলরেডি একবার লোড করা হয়েছে, তো ওখানে চেক করার জন্য, ঠিক আছে। সো আমরা আবার লোড করব, কারণ এখানে কাজটা হচ্ছে a অফ 6 থেকেই নিয়ে আসা হচ্ছে। সো a অফ 6 মানে কি 48। সো 48 অফ x20, এন্ড এটাকে আমার কি করতে হবে, এসআরএল আই, এস আর রাইট শিফট করতে হবে যেহেতু এখানে ডিভিশন আছে, তাই না? সো এখন কি করব, x7, x7, 4, 4 ঘর রাইট শিফট করলাম। তারপরে আমার কাজ কি, এটাকে আবার আমাকে স্টোর করতে হবে। সো এসডি কোথায় স্টোর করছি, যে a অফ 6 এ স্টোর করছি, তার মানে এই যে অ্যাড্রেসটা এখানেই আমরা স্টোর করব। 4 ঘর লেফট শিফট করার পরেও ওখানেই আমরা স্টোর করছি। সো আমরা কি করব, x7 কে স্টোর করছি আমার a অফ 6 এ, তার মানে a অফ 6 হচ্ছে গিয়ে 20, আর এখানে আমার অফসেট ভ্যালু হবে 48, ঠিক আছে। এখান থেকে এই x7 টাকে 4 ঘর লেফট শিফট করে আমরা আবার ওই অ্যাড্রেসে হচ্ছে গিয়ে স্টোর করে রাখলাম, গেল এটা। এরপর আমার কাজ কি, এরপর হচ্ছে গিয়ে আমরা আসি নেক্সট। নেক্সট হচ্ছে গিয়ে আমার আরো একটা ইফ আছে না, যদি আমার ইকুয়াল হয়, তার মানে কি, এটা হলো গিয়ে আমার ইকুয়াল হলে সে হচ্ছে গিয়ে এলসে চলে যাবে, তাই না? সরি, এটা আমার ইফ ওয়ান, ইফ ওয়ানে আমরা হচ্ছে গিয়ে চেক করছি যদি ইকুয়াল হয় তাহলে সে আমার এলসে চলে যাবে। তার মানে সরি, একটা মিনিট, নাম্বারিংটা মানে একটু উল্টাপাল্টা করেছি। এটা একটা, এটা একটা, মানে এটা 1, এটা 2, বাইরেরটা 1। সো আমরা দেখি, সো আমাদের কি হচ্ছে দেখেন, এলস 1 এ চলে যাচ্ছে, তাই না? তার মানে কি, সে যদি আমার ইকুয়াল হয় তাহলে সে আমার এলসে যাবে, কারণ এখানে যদি নট ইকুয়াল হয় তাহলেই সে আমার নেক্সট লাইনে সে এক্সিকিউট করছে, রাইট? আচ্ছা, এতটুকু গেল, ঠিক আছে। তাহলে এরপরে নেক্সট হচ্ছে গিয়ে আমার কাজ, যদি সে আমার ইকুয়াল না হয় তার মানে কি, সে এই নেক্সট লাইন থেকেই আমার এক্সিকিউট করবে। এটার জন্য আমি আরেকটা লেভেল দিলাম, কারণ এখানে আমার আবার কি আছে, ইফ, সেকেন্ড ইফটা আছে। সো এটা আমরা ধরলাম ইফ টু, ঠিক আছে। ইফ টু যদি হয় তাহলে আমরা কি করব, কোত্থেকে লোড করব, দেখেন আমরা লোড করছি না যে এটা, আর এটা হচ্ছে গিয়ে 0, এটা তো আমাদের লোড করার কিছু নাই, ইকুয়াল ইকুয়াল চেক করা জাস্ট। এখন এখানে লোড হবে কি দেখেন, ধরেন আমরা আবার x5 এ লোড করলাম, x5 এ লোড করলাম কাকে, 24 অফ x20 কে, ঠিক আছে। এটা লোড করলাম, লোড করার পরে এখন আমাকে চেক করতে হবে যে এরা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয়, আর যদি না হয় তাহলে আমরা কি করব দেখি। যদি আমার ধরেন নট ইকুয়াল হয়, বিএনই x5, x0, তাই না? জিরোতেই তো আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু 0 থাকে, রাইট? আচ্ছা, সো এটা যদি হয় তাহলে আমাদের কি হবে, তার মানে সে নট ইকুয়াল, নট ইকুয়াল মানে কি, সে এলসে যাবে। তার মানে আমরা কি করব, এখানে লিখবো এলস টু নামের একটা লেভেল। তার মানে এখানে আমরা যদি একটু ফাঁকা রেখে এখানে আরেকটা এলস টু নামের আমরা লেভেল বানাই, সেখানে আমার কাজ কি করতে হবে, এখন আমার একটু দেখি, এখানে আমার হচ্ছে কি এই এলস ছিল, এটা মাল্টিপ্লাই হয়েছে, তার মানে আমাদের এসএলএল হবে, এসএলএল আই, এগুলো একটু ভালো করে দেখবেন, হ্যাঁ। আচ্ছা, সো এখানে আমার কাজ কি, এই লাইনটা এক্সিকিউট করা, এখানে আমি হচ্ছে গিয়ে ডিভাইড করছি এলসে এসে, তাই না? সো ডিভাইড করছি আমরা কিভাবে করব, সেম জিনিসই, জাস্ট এখানে এসএলএল লিখেছিলাম, এখানে লিখবো এসআরএল। সো আমরা ধরেন x7 নামেরই একটা রেজিস্টার নিলাম, 48, সেম থিংই, সেম জিনিসই সব,
জাস্ট ওই এসএলএল এর জায়গায় আমার এসআরএল হবে। তো আমরা এখানে কি লিখবো, এসআরএল আই x7 x7 4, আবার 16 দিয়ে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে এইটাই। তো এরপর এসডি x7 কে আমরা কোথায় স্টোর করে রাখবো, 48 অফ x20, একই জিনিস, ঠিক আছে, গেল এতটুকু। এই দুইটা এলস এর কাজ আমার হলো। এখন যদি তারা ইকুয়াল হয় তখন আমার কাজ কি, তখন আমাকে আরেকটা জিনিস লোড করতে হবে। কাকে লোড করব আমরা, এই যে আমার এস এ অফ 3 কে আমার লোড করতে হবে। ধরেন সেটাকে আমি x6 এ লোড করছি, x6 নামের রেজিস্টারে লোড করব, ঠিক আছে। আচ্ছা, x6 কমা আমার হচ্ছে কত, a of 3, তার মানে কি 24 of x20 গেল এটা। তারপর কাজ কি, আমার 2 আবার ইমিডিয়েট ভ্যালু আছে একটা, এটাকে অ্যাড আই করা লাগবে। সো অ্যাড আই করলাম আমরা, ধরেন x6 এই আমরা অ্যাড আই করব x6, 2। এরপর আমার কাজ কি, স্টোর করা, তাই না? স্টোর করব কোথায়, x6 কে আমরা স্টোর করছি 24 of x20। ঠিক আছে। আচ্ছা, সো এই স্টোরটা করার পরে আমার কি করতে হবে এখন, ওই যে আমার এক্সিটটা ছিল, যে আমার এখানে এক্সিটটা লিখে রেখেছিলাম না। তো এখন দেখেন, এই যে এই লাইনের কোডও শেষ, এই কাজ, এই লাইনের কাজও আমার দেখানো শেষ, এই কাজও আমার দেখানো শেষ, ইভেন আমাদের আহ কয়টা, 1 2 3, হ্যাঁ 3টা লাইনেরই এক্সিকিউশন ডান। এখন আমার কি, এটাকে এন্ড করতে হবে, তাই না? তো এখন দেখি প্রত্যেকটা, এই যে আমার হচ্ছে গিয়ে ধরেন এই যে একটা ইফে আসলো, সে কি এই ইফটা এক্সিকিউট করে সে বেরিয়ে যাবে, অথবা সরি ইফে আসলে এখানে এক্সিকিউট করে দেন বেরিয়ে যাবে, সে কি আর এই এলসে যাবে, যাবে না। তার মানে কি, এখানে আমার একটা এক্সিটের জন্য আনকন্ডিশনাল ব্রাঞ্চ দেয়া লাগবে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর। আবার এই দেখেন, এই এলসে যদি সে যায়, তার মানে কি সে এখানে এসেও এক্সিট করবে। তো এটার জন্য আমাকে একটা আনকন্ডিশনাল ব্রাঞ্চ দিতে হবে। আবার দেখেন, এই লাইনটা এক্সিকিউট করার পর সে কি আর কোনো কিছু এক্সিকিউট করবে, করবে না, তার মানে কি সে এখানেও আমার এক্সিট করবে। সো এক্সিটের জন্য আমার 3টা জায়গায় এক্সিটের ওই আনকন্ডিশনাল ব্রাঞ্চটা লিখতে হবে। তো আমরা একটু দেখি কোথায় কোথায় আমার এই আনকন্ডিশনাল ব্রাঞ্চটা দিতে হবে। আমরা যদি ইফ অফ ইফ 2, তার মানে কি ইফ 1, প্রথম ইফ, তারপরে সেকেন্ড ইফে যাই, সেকেন্ড ইফের সব এক্সিকিউশন ডান করার পরে আমি একটা এক্সিটের আনকন্ডিশনাল ব্রাঞ্চিং এর কন্ডিশনটা দিব। তার মানে কি, এখানে আমার একটা লাগবে না, বিইকিউ এক্স নট কমা এক্স নট কমা এক্সিট, তুমি এক্সিট করো। আচ্ছা, এটা গেল এই যে এই লাইনটার এক্সিকিউশনের পরে। আবার এটা একটা আছে না, যেটা ডিভিশন, এখানে এই যে ডিভিশন করে তারপরে তাকে স্টোর করলাম, এখন এখানেও আমার একটা বিকিউ দিতে হবে, আনকন্ডিশনাল ব্রাঞ্চ দিতে হবে। সো বিকিউ হবে এক্স নট হবে কমা এক্স নট হবে কমা দিয়ে আমি কি করব, এক্সিট। আবার এই যে লাইনটা মাল্টিপ্লিকেশনের পরে, এখানেও আমাকে আরেকটা বিকিউ দিতে হবে, বিকিউ এক্স নট কমা এক্স নট কমা এক্সিট। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনাদের কোয়েশ্চেন নাম্বার 4 গেল এটা। নেক্সটে যাই, 5 নাম্বারটা স্কিপ করতে বলেছে। কেন স্কিপ করতে বলেছে দেখেন, এখানে আপনাদের হচ্ছে গিয়ে প্রসিজার কলিং আছে, হ্যাঁ, এই যে ফাংশনস, ফাংশনস কিন্তু আমরা দেখি নাই, সো এই চ্যাপ্টারের জন্য এটা স্কিপ থাকবে, এই টাস্কটা আপনাদের করতে হবে না, গেল এটা। তারপরে এগুলো আপনারা হচ্ছে গিয়ে অ্যানালাইজ করবেন, কিভাবে এটা হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশনটা ফাস্টার করা যায়, আপনারা হচ্ছে গিয়ে এটা দেখবেন, ঠিক আছে, যাবে কি যাবে না এটা হচ্ছে গিয়ে আপনারা দেখবেন। আচ্ছা, বলে দিচ্ছি আমি। তো দেখেন এটা, এখানে কি বলছে, অ্যাড অ্যাড করতেছে x25 এ, আবার একটা রেজিস্টার নিয়ে অ্যাড করতেছে এক্স নট, কিন্তু এখানে কি আমরা ইমিডিয়েট করতে পারি না, অ্যাড আই x25 x25 এই এক্স নটে কি আছে আমার, জিরো না। সো এভাবে করে আমরা এটাকে
আরো ফাস্টার করতে পারি, তাড়াতাড়ি হচ্ছে গিয়ে এক্সিকিউট করবে, ইমিডিয়েটলি আমার একটা ভ্যালু সে স্টোর করে দিচ্ছে, অ্যাড করে দিচ্ছে, গেল এটা। এগুলো হচ্ছে গিয়ে আপনারা ইয়া করবেন, বের করবেন। এখানে আপনাদের হচ্ছে গিয়ে মেশিন কোড দেওয়া আছে। আহ, হ্যাঁ, মেশিন কোড দেওয়া আছে, এগুলোর হচ্ছে কি প্রোগ্রাম কাউন্টার কি কি হবে, পিসি অ্যাড্রেসিং কেমন হবে, এগুলো আপনাদের অলরেডি ক্লাসে দেখানো হয়েছে, এগুলো আপনারা দেখবেন। গেল এটা, এগুলো আশা করি আপনারা পারবেন। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন নাম্বার 9 এ কি বলেছে দেখি, ফিল আপ দা মেমোরি লোকেশন। মেমোরি লোকেশনস আপনাদের পারা উচিত, এগুলো ক্যালকুলেশন আপনাদের ক্লাসে দেখানো হয়েছে। অপকোড টপকোড সব দেওয়া আছে, এটা আপনারা করেসপন্ডিং কি বলেছে, এসবি টাইপ ইনস্ট্রাকশন যদি হয়, দেখেন টাইপও বলে দিয়েছে, আপনারা এটা করেসপন্ডিং যে জিরো বাইনারি যে রিপ্রেজেন্টেশন সেটা আপনারা বের করবেন। ঠিক আছে, এনকোড এন্ড ডিকোড, এনকোড দেম অ্যাকর্ডিংলি, ঠিক আছে, এনকোড করা আর কি, এগুলো আশা করি আপনারা পারবেন। আচ্ছা, তারপরেরটা দেখি, এই কোয়েশ্চেন্স দেখেন। আচ্ছা, এগুলো হচ্ছে কি আপনাদের ইজি আশা করি। দেখেন এখানে প্রথমে বলেছে কি, রিস্ক 5 ইনস্ট্রাকশন টু স্টোর এত ইন x20 রেজিস্টার, রাইট, নেসেসারি। হ্যাঁ, সো এটা কি হবে, এটার জন্য আপনার করেসপন্ডিং ইয়া পাবেন না, ডেসিমাল ভ্যালুটা পাবেন, সেটাকে আপনারা x20 তে স্টোর করবেন, তাই না? কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, বাইনারি ভ্যালু, ডেসিমাল ভ্যালু লাগবে না। আচ্ছা দেখেন তো, এখানে বিটস আছে কয়টা, বিট কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 14 15 16 17 18, 18 বিটস। এখন 18 বিটস এর জন্য করেসপন্ডিং কোনটা ইউজ করলে আমাদের হচ্ছে গিয়ে ইজি হবে, কোন ইনস্ট্রাকশন ইউজ করলে ইজি হবে 18 বিটস এর জন্য, 18 বিটস স্টোর করার জন্য। সো ওইটা আপনাদের বের করতে হবে। এটাতে আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, এলইউআই, এলইউআই যদি ইউজ করেন, লোড আপার ইনস্ট্রাকশন, ওইটা ইউজ করলে আপনাদের জন্য ইজি হবে, যেহেতু এখানে 18 বিটস আছে, 18 বিটস যেহেতু আছে, তো এটা ইউজ করবেন। গেল এটা। তারপরে তারপর দেখেন এখানে একটা হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল ভ্যালু দেয়া আছে, এটা করেসপন্ডিং বাইনারি ভ্যালুটা আগে বের করতে হবে, দেন হচ্ছে গিয়ে কি বলছে, উড বি অ্যারেঞ্জড ইন মেমোরি, কিভাবে হচ্ছে গিয়ে সেটা অ্যারেঞ্জ করা যায় সেটা আপনাদের লিখতে হবে। ঠিক আছে, আগে এটাকে বাইনারিতে কনভার্ট করবেন, তারপর চারটা চারটা করে ভাগ করবেন, তারপর কি হবে, আটটা আটটা স্লট পাবেন না, আটটা করে প্রথম 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, আটটা স্লটের মধ্যে কিভাবে সেটা অ্যারেঞ্জ হবে, লিটল ইন্ডিয়ান থিওরাম ফলো করে অ্যারেঞ্জ করা হবে, সেটা আপনারা পারবেন আশা করি। আর এখানে দেখেন আপনাদের হচ্ছে গিয়ে মেশিন কোড দেওয়া আছে, সেটার করেসপন্ডিং, এটা এখানে হচ্ছে কি মেশিন কোড দেওয়া আছে, করেসপন্ডিং আপনাদের হাই লেভেল কোডটা বের করতে বলছে, এটা খুবই ইজি জিনিস, এটা আপনারা পারবেন আশা করি, এটা আর দেখানোর কিছু নাই। ঠিক আছে, গেল এটা। আচ্ছা, তো এরপরে আমাদের কুইজের কোয়েশ্চেন ছিল, তাই না? কুইজে ছিল কেমন, আমরা একটু দেখি, কুইজের কোয়েশ্চেনটা যদি একটু বের করি। সারপ্রাইজ কুইজে আপনাদের ছিল একটা হচ্ছে গিয়ে যে মড চেকিং, তাই না, মডুলাস চেকিং। এটা আমি বেশি কিছু দেখাবো না, পরে বলেছিলাম যে এক্স এ আমার এক্স ইকুয়াল 1 করতে, যদি আমার এলস হয় তাহলে হচ্ছে কি এক্স ইকুয়াল 0, তাই না, এরকম ছিল। আচ্ছা, so যদি মড হয়, মড ভ্যালুটা আমরা কিভাবে কাজ করি, এক্স 20, এক্স মডুলাস ভ্যালু 2। এখন বলেন তো আমার কি হচ্ছে, ধরেন 500, 500 তো 2 দিয়ে ডিভাইড করা সম্ভব, রাইট? এখন আমাকে দেখতে হবে যে প্রথমে ধরেন আমার যে নাম্বারটা আছে, ধরেন আছে হচ্ছে গিয়ে 505, তাই না? এখন এটাকে যদি আমি ডিভাইড করি, তাহলে আনসার কত আসবে আমার, আনসার আসবে হচ্ছে গিয়ে 252, 252
এখন যখন আমরা ডিভিশন করব সে কিন্তু এই যে ফ্লোর ভ্যালুটা নিবে, পয়েন্টের পরে কি আছে সেটা কিন্তু সে দেখবে না, সে শুধুমাত্র এই যে আমার পুরো যে ফুল নাম্বারটা আছে সেটুকুই কিন্তু সে নিবে। দেন 252 250 আর 2, হ্যাঁ 2, সো 252 আসবে। এখন যদি আমি এই যে 2 দিয়ে ডিভাইড করছি, প্রথমে একবার ডিভাইড করলাম নাম্বারটাকে, হ্যাঁ তার মানে কি x কে আমি 2 দিয়ে ডিভাইড করছি, ডিভাইড করলাম, তারপরে এখন এখান থেকে যে আনসারটা পাবো ওইটা আমি একটা রেজিস্টারে রাখতে পারি, ধরেন x6 এ রাখলাম। এখন এই x6 এ যে রেজিস্টারটা আছে এটার সাথে যদি আমি এখন 2 গুণ করি কত পাবো আমরা, এখন কত পাবো 504 পাবো না, 504 পেলাম। এখন এই 505 মাইনাস যদি 504 করি তাহলে আমার আসে কত, 1 আসে। এখন চেক করার পালা হচ্ছে এই 1টা আমার জিরোর সাথে ইকুয়াল কিনা, আমি ইকুয়াল ইকুয়াল 0 দিয়েছিলাম, যদি আমার 1 ইকুয়াল ইকুয়াল 0 না হয় তার মানে কি সে আমার ইভেন হবে না, তাই না, সে আমার ইভেন হবে না, সিম্পল। এই ক্যাচটুকুই আপনারা কেউ ধরতে পারেন না, আমি হচ্ছে কি এটা একটু লিখে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আরো ভালো করে। সো কোয়েশ্চেনটা আগে একটু লিখি, আমাদের কোয়েশ্চেন ছিল ইফ x মডুলাস ভ্যালু 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা বলছি যে এখানে x ইকুয়াল 1 করো, x ইকুয়াল 1, যদি না হয় এলস x ইকুয়াল 0, এতটুকুই ছিল আমাদের কাজ। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের চেক করা, প্রথমে হচ্ছে এই যে মডুলাসটা আছে সেটা আমাদের বানানো। তাহলে এখন এই মডুলাসটা চেকিং কেমনে করব আমরা, প্রথমে ধরেন x আমার কত নাম্বার রেজিস্টারে ছিল, এটা আপনার কোশ্চেনে দেয়া থাকার কথা ছিল, x is allocated in x21 রেজিস্টার, ঠিক আছে, x21 নাম্বার রেজিস্টারে ছিল। তাহলে ধরেন আমরা কি করব, তাকে আগে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাই না। সো যদি আমরা ডিভাইড করি, ডিভাইড করার জন্য আমাদের কাজ কি, এস আর এল আই, এস আর এল আই, তাহলে কি করব x20, ধরেন এটা তো আমাদের টেম্পোরারি একটা রেজিস্টারে রাখতে হবে কারণ x21 কে তো আমরা কিছু করছি না, তাই না, অ্যাকচুয়ালি জাস্ট এই মডুলাসটা চেক করার জন্য আমরা হচ্ছে কি ভ্যালুটা বের করব, ঠিক আছে। সো আমরা কি করব, x20 ধরেন x20 আমাদের কি কোনো কোয়েশ্চেনে ছিল, ছিল না। সো আমরা কি করব দেখেন, x20 কে আমি হচ্ছে গিয়ে x21 মানে ডিভিশনের পরে আমরা x20 তে স্টোর করব, x21 কে 2 না, এখানে আমার কি হবে, ডিভাইড করার জন্য আমরা 1 লিখবো কারণ 2 টু দি পাওয়ার 1 দিয়ে মাল্টিপ্লাই হয়, তাই না। সো আমাদের দিতে হবে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2 দিয়ে সে ডিভিশন হবে, গেল। এটা প্রথমে আমাদের ডিভাইড করলাম, ডিভাইড করার পরে এখন আমার কাজ কি, এই যে x20 তে যে ডিভিশন রেজাল্টটা সেভ হয়েছে, তাই না, তো সেটাকে আমার কি করতে হবে, এগেইন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে কি এখন এই x20 এর সাথে মাল্টিপ্লাই করব আমরা 2 কে, তাহলে আমরা কত পাবো, ওই যে ধরেন আমার যদি এটা বেজোড় সংখ্যা হয় তার মানে কি সে ডিভাইড করে আমাকে দিচ্ছে কি 252, এখন যদি আমি 252 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো কত, 504, 504, তার মানে কি আমার অরিজিনাল ভ্যালু 505 ছিল, মাইনাস হবে কি আমার 504, এখন এখানে যদি আমার 1 আসে তাহলে সে এটা ট্রু হবে না, আর যদি এখানে আমরা 0 পাই তাহলে এটা ট্রু হবে, ঠিক আছে, গেল এটা x20 আর x21। আচ্ছা, তো এরপর আমার কি চেক করা লাগবে, এরপর আমার কাজ হচ্ছে গিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করা, কাকে, x20 কে। সো x20 কে x20 কমা x20 কমা আমার হচ্ছে গিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তার মানে SLLI, SLLI করলাম, SLLI করার পরে আমার কি এখন সাব করা লাগবে না, সাবট্রাক্ট করতে হবে, এই যে আমার যেটা অরিজিনাল ছিল x21 থেকে x22 কে সাবট্রাক্ট করতে হবে। সো ধরেন এখানে আমরা কি লিখবো, সাব লিখবো, যেহেতু দুইটা রেজিস্টারের মধ্যে আমরা সাবট্রাক্ট করবো এখানে লিখবো আমরা সাব, সাবের পরে আমরা কি দিব, x20, একটা টেম্পোরারি রেজিস্টার নেই, x5 কমা আমরা কোনটা থেকে কোনটা সাব করব, অরিজিনাল 21 কমা 20, x20, ঠিক আছে, অরিজিনালটা থেকে আমার ওই যে মাল্টিপ্লাই করার পরে যে নাম্বারটা পাচ্ছি সেটা দিয়ে আমরা সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করার পরে এখন আমার এখানে আমরা কি পাচ্ছি যে x মডুলাস 2 করার পরে আমরা যত পাই সেটা আমার আনসারটা আসছে। এখন আমার চেক করতে হবে, এখন যেহেতু আমার ইফ এ ইকুয়াল ইকুয়াল আছে তার মানে কি আমরা বিএনই দিয়ে স্টার্ট করব। সো বিএনই আমার x5 যদি x নট এর সাথে নট ইকুয়াল হয় তাহলে আমার কই যাবে, নট ইকুয়াল হলে কোথায় যাবে, এলসে যাবে, আর নাইলে সে হচ্ছে গিয়ে পরের লাইনগুলো এক্সিকিউট করবে, তাই না।
তাহলে পরের লাইন কেমনে এক্সিকিউট করবে দেখি আমরা। এলস এলস না যেয়ে যদি না হয় তাহলে আমার পরের লাইনে কাজ কি, এই এক্স নট কেন দিলাম, জিরোর সাথে কম্পেয়ার করার জন্য। আর যদি না হয় তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে অ্যাড আই করা, তাই না? অ্যাড আই করবো কাকে, x21 এর সাথে, x21 এই রাখি, তার সাথে আমরা কি করব, 1 অ্যাড করছি, তাই না? এই শেষ। আর যদি যদি আমার হচ্ছে গিয়ে না হয়, যদি নট ইকুয়াল হয়, তাহলে আমরা কই যাব, এলসে যাব। তো এটা আমরা একটু মুছে উপর দিয়ে লিখি, এটা একটু পাশে থেকে, এখন এখান থেকে আমরা এলস এর পোর্শনটা একটু লিখি। তো যদি না হয় তাহলে আমরা একটা এলস নামের লেভেলে চলে যাব। এলস আমার কাজ কি, আচ্ছা এখানে আমার কি হবে বলেন তো, বি কিউ হবে না? বি কিউ আমরা হচ্ছে গিয়ে এক্সিট করবো, তাই না? এক্সিটের জন্য আমাদের আনকন্ডিশনাল ব্রাঞ্চ দেওয়া লাগবে, এক্স নট কমা এক্সিট গেল এটা। আর যদি এলস হয় তাহলে আমরা কোথায় যাব, এলসে আমাদের কাজ হচ্ছে গিয়ে অ্যাড, এটা কিন্তু আমরা অ্যাডই করতে পারি, তাই না? অথবা অ্যাড আইও করতে পারি। কিভাবে? অ্যাড আই করার দরকার নেই, অ্যাডই করে দিই, জিরোকে অ্যাড করে দেয়া, এটাই আর কি। অ্যাড করে দিলাম। তাহলে দুই ভাবেই করা যায়, হয় x21, x21, 0 দিবেন, অথবা x21, x21, x0 দিবেন অ্যাড এর জন্য। আর যদি অ্যাড আই করতে চান তাহলে এটাও করতে পারেন। এটা গেল এক্সিট, তাহলে আমার একটা এক্সিট নামের লেভেলও নিচে রাখতে হবে, তাই না? এখানে এসে আমরা এক্সিটটা নিচে, একদম নিচে লিখে দেবো, এটাই ছিল আপনাদের কাজ। আর এখানেও আমরা কি করব, এলস এসেও কি আমার এলস শেষ করার পর, এক্সিকিউশন করার পরে আমাকে কি এখানে আবার আনকন্ডিশনাল ব্রাঞ্চ দিয়ে এক্সিট করতে হবে। সো বি কিউ x0, এক্সিট। তো আমার এক্সিটে জাম্প করবে, তার মানে আমার এক্সিকিউশন ডান। ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে সোফার এই পর্যন্তই থাকলো। আর কোয়েশ্চেন নাম্বার 2টা অনেক ইজি ছিল, ওটা আর আমি দেখাবো না, এতটুকু থাকলো। আজকে আমি হচ্ছে গিয়ে রেকর্ডিং সেশনটা অফ করে দিচ্ছি।